বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। অনেকেই বলে যে কোম্পানি আন্ডারে পোলট্রি ফার্ম করলে লাভ হয় না, লস হয়। আমি আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি আর কি। সেই বিষয়টা দেখো, কোম্পানি আন্ডারে করলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, কোম্পানি আন্ডারে করলে আর কি মানে রিস্কটা কম হয়। কোম্পানি আন্ডারে করলে রিস্কটা কম হয়। আর যদি তোমার নিজের ইনভেস্ট করো, নিজের টাকা ইনভেস্ট করে তুমি যদি পোলট্রি চাষ করো, তাহলে অসংখ্য রিস্ক হয়। রিস্কের ফলে তোমার মুরগি যদি অতিরিক্ত মুরগি যদি মারা যায় বা কোনো ভাইরাস প্রবলেম আসে, তাহলে তোমার মনে করো প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকে আর কি। যদি তুমি নিজে চাষ করো, নিজে ইনভেস্ট করে নিজে যদি চাষ করো, তাহলে প্রচুর পরিমাণে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি কোম্পানি আন্ডারে তুমি যদি চাষ করো, তাহলে তোমার লসের তো কোনো কথাই আসে না, লাভটাই আসবে। এখন কথা হলো যে 2000 বা 3000 মুরগি চাষ করে কীরকম টাকা পাওয়া যেতে পারে আর কি। এখন কথা হলো যে কোম্পানি আন্ডারে তুমি যদি 3000 মুরগি চাষ করো, ম্যাক্সিমাম মনে করো 3000, আমি একটা উদাহরণ দিই, যদি 3000 মুরগি যদি কোম্পানি আন্ডারে তুমি চাষ করো, তাহলে মোটামুটি তোমার যদি এফসিআর ভালো দিতে পারো, তাহলে মোটামুটি তুমি 1,30,40,000 টাকা কামাইতে পারবে। 1,30,40,000 তুমি 3000 মুরগির থেকে পাবে আর কি, যদি তুমি কোম্পানি আন্ডারে করো। আর তুমি যদি এফসিআরটা যদি তুমি ঠিক রাখতে পারো আর কি। তবে এখন কথা হলো যে এফসিআর কী জিনিস। এফসিআরটাই হলো গিয়ে, মনে করো যে পোলট্রি যে যারা কাজ করে, যারা পোলট্রি ফার্মিং করে, তার কাছে এফসিআরটাই কিন্তু একটা মনে করো যে বিশেষ ভূমিকা নেয় আর কি। এফসিআর বা কোস্টিং, যেটাকে বলি কোস্টিং। একটা কোস্টিং কি, কোস্টিং হলো যেরকম মানে খরচ আর কি। খরচ মনে করো যে 1 কেজি মাংস উৎপন্ন করতে আমাদের 80 টাকা কোম্পানি দেয়, তার থেকে যদি আমরা 75 টাকা খরচা করতে পারি, এটাকে বলে কোস্টিং। তাহলে আমরা কোস্টিং ডাউন। যদি 85 টাকা যায়, তাহলে এটা কোস্টিং হাই। এখন কথা হলো যে কোস্টিং হাই হলে কী হয়। কোস্টিং যদি হাই হয় বন্ধু, কোস্টিং হাই হলে কোম্পানির আন্ডারে তুমি যদি করো, তাহলে কোস্টিং যদি হাই হয়, তাহলে তোমার 50% টাকা তোমার কাইটে নেবে কোম্পানি। আর যদি কোস্টিং যদি লো হয়, তাহলে তুমি 50% টাকা, যদি 5 টাকা তোমার লো হয়, তুমি 2.5 টাকা কেজি প্রতি পাবে। আর যদি হাই হয়, 2.5 টাকা কেজি প্রতি তোমার মাইনাস হবে আর কি। এইটাকে বলে কোস্টিং আর কি। ওই কোস্টিং বা এফসিআর, ওই দুইটা হিসেবেই মানে টাকাটা অ্যামাউন্টটা বাড়ে আর কি। আর যেটা স্ট্যান্ডার্ড কোস্টিং, অনেক কোম্পানির অনেক স্ট্যান্ডার্ড এফসিআর বা স্ট্যান্ডার্ড কোস্টিং থাকে। স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট থাকে। কোনো কোম্পানিতে দেয় 60 টাকা, কোনো কোম্পানিতে 8 টাকা, কোনো কোম্পানিতে 10 টাকা, কোনো কোম্পানিতে 9 টাকা, 8.5 টাকা, 9.5 টাকা, এরকম সিস্টেমে আছে কোম্পানিগুলো আর কি। এখন সেই হিসেবে তুমি টাকা পাও। তোমার কোম্পানি যদি 9 টাকা ডিসি হয় বা 8 টাকা ডিসি হয়, আমি ওই হিসেবে তোমাকে একটা উদাহরণ দিই। যদি 8 টাকা তোমার যদি ডিসি হয়, তোমার লেভেল কোশ্চিন থাকলে তুমি প্রতি কেজি মাংসতে 8 টাকা পাবা। ওই হিসেবে আমি মানে বলতেছি যে তোমার যদি কোস্টিং 4-5 টাকা, 6 টাকা, 7 টাকা যদি ডাউন দিতে পারো, আর মুরগির মাংসটা যদি 3 কেজি বানানো যায়, তাহলে তুমি 3,3200 টাকা মুরগি পালার পর তুমি মোটামুটি 1,30,000 টাকা কামাইতে পারবে আর কি। কারণ তার একটা প্রমাণ আমি নিজেই। কারণ আমার এই আগের লুটটায় আমার 3280 পিস মুরগি ছিল। 3280 পিস মুরগি চাষ করার পর আমি পাইছি 1,13,000 টাকা। কারণ আমার কোস্টিং ডাউন ছিল 60 টাকা, আর আমার মুরগির গড় ওজন ছিল 2 কেজি 800। এখন তুমি যদি 3 কেজি দাও, তাহলে পয়সাটা বেশি হবে অবশ্যই। তুমি যদি 3.5 কেজি দাও, পয়সাটা অবশ্যই বেশি হবে। ওই হিসাবে আমি বললাম যে 1,30,000 থেকে 40,000 টাকা পাওয়া সম্ভব। এখন যদি তোমার মুরগি যদি 2.5 কেজিতে মাল লিফটিং হয়, তাহলে তুমি পয়সাটা 2 টাকা কম পাবে আর কি। কিন্তু সবচেয়ে বড় কথা লাগে ওজন ম্যাটার করে না, ওজনের থেকে বেশি ম্যাটার করে আর কি এফসিআরটা। এখন যারা পোলট্রি চাষ করো, তোমরা সবসময় লক্ষ্য রাখবে কীভাবে এফসিআর ঠিক রাখা যায়। আর এফসিআর কীভাবে ঠিক রাখা যায় বা কীভাবে এফসিআরটা ঠিক থাকে, সেই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও পোস্ট করা আছে, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে। আর এফসিআর ঠিক রাখা, আমি তো দুইটা কথা তাও বলি এফসিআর সম্পর্কে। এফসিআর ঠিক রাখতে গেলে বিশেষ করে তোমরা যেটা লিটার বলে, লিটারটাকে তোমরা যতটুকু সম্ভব ভালো রাখার বা শুকনো রাখার চেষ্টা অবশ্যই করবে। কারণ লিটারটা যা আছে, লিটারটাই হলো গিয়ে যে এফসিআর একটা মূল লক্ষ্য আর কি। এফসিআর হাই হওয়ার একটা মূল লক্ষ্য, বা এফসিআর লো হওয়ার একটা ডাউন হওয়ার একটা মূল লক্ষ্য থাকে। কিন্তু বিশেষ করে তোমার লিটারটা তোমরা যত সম্ভব লিটারটাকে শুকনো রাখার চেষ্টা করবে, যেন ভিতরে গ্যাস উৎপন্ন না হয়, লিটারটা না ভিজে আর কি। ওই হিসেবে তোমার লক্ষ্য রেখে কাজ করবে পোলট্রি ফার্মে।
আশা করি তোমাদের যে কোস্টিং বা এফসিআর সব সময় ভালো থাকবে, তোমরা কোম্পানির আন্ডারে করলেও তোমরা প্রচুর টাকা পাবা। আর আমি আরেকটা কথা বলবো, যারা তোমরা পোলট্রি ফার্মিং করো, তোমাদের 1000, 1500, 2000 মুরগি চাষ করার থেকে আমার মনে হয় 2 থেকে 3000 মুরগি চাষ করাটা বেটার। 3000 মুরগি যদি চাষ করো তাহলে বেটার। কারণ একটা কথা বলতে কি বন্ধুগত, মানে তুমি যদি 1000 মুরগি চাষ করো, 1000 মুরগি চাষ করলেও তোমার কিন্তু সময় দিতেই হচ্ছে আর কি। সময় দেওয়ার হিসাবে কিন্তু তুমি সেই হিসাবে তুমি একটা অ্যামাউন্ট পাও না আর কি, একটা টাকাটা সেই হিসাবে পাও না। সেই হিসাবে মনে হয় একটু হয়তো পরিশ্রমটা বেড়ে যাবে। তুমি যদি 3000 মুরগি চাষ করো তাহলে অ্যামাউন্টটা কিন্তু অনেক বাড়বে। কারণ তোমার কিন্তু সময় কিন্তু যাই, পোলট্রি ফার্মে 1500 মুরগি চাষ করো, তোমার সময় কিন্তু যাইতেই আছে, দিন কিন্তু তোমার যাইতেই আছে। তার থেকে ভালো তুমি 2টা মুরগি বেশি পালো, তুমি 3000 মুরগি চাষ করো, তাতে তোমার মনে হয় এটাতে তোমার সময় দেওয়াটা মনে হয় বেটার। অন্য কাজের থেকে মনে হয় পোলট্রি ফার্মিং তুমি সময় দেওয়া, অন্য মানে অনেকেই অনেক ধরনের কাজ করে, কেউ বিদেশে কাজ করতেছে, এইসবের থেকে মনে হয় যদি বাড়িতে তোমার পোলট্রি ফার্ম থাকে তাহলে তুমি 3000 মুরগি চাষ করার একটা ক্যাপাসিটি করে নাও, আমার মনে হয় তোমার ভালো হবে, তোমার অন্য কোনো দিকে তাকাইতে হবে না আর কি। আজকে এটা বলেই আমার ব্লগটা শেষ করলাম বন্ধুরা। ব্লগটা ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করবে, আমি পোলট্রির ভালো ভালো টিপস দিয়ে থাকবো। আর তোমাদেরকে আমি আগেও একটা ভিডিও তো বলছি যে পোলট্রির সম্পর্কে আমার 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা। আমার যখন 20 বছর বয়স, আজকে আমার বয়স 31 বছর, দেখলে হয়তো জানি না কার কাছে কীরকম মনে হয়, কিন্তু আমার 10 বছরের মানে অভিজ্ঞতা আর কি পোলট্রির সম্পর্কে। তোমাদের যদি কোনো যে দরকার থাকে বা পোলট্রি সম্পর্কে জানার ইচ্ছা থাকে তা তোমরা আমাকে কমেন্ট করবে, আমি সেই হিসাবে ভিডিও বানিয়ে দেবো, ভিডিও বানিয়ে পোস্ট করবো, তোমরা দেখে নিবে যে পোলট্রির কোস্টিং কীভাবে ভুসি শুকনা রাখতে হয়, কত স্কোয়ার ফিটে আর কি কত মুরগি চাষ করলে বেটার হয়, কোস্টিং কীভাবে ঠিক থাকে, নানান বিষয় তোমাদের যে কোনো সব সমস্যা যদি হয়, পায়খানা কীভাবে ঠিক রাখতে হয় মুরগির, এভরিথিং মুরগির সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে তোমার আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। টাটা বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করি। কারণ আমি কাজের ফাঁকে বন্ধুরা ব্লগ করি, এই তার জন্য আমার পোশাক এরকমই থাকে। তার জন্য তোমরা ভাইবো না যে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি বেকার, আমি পোলট্রি সম্বন্ধে কিছু জানি না, এরকম ভাইবো না। কারণ পোলট্রি ফার্মে আমি বসে দিতেছো, এটা আমার পোলট্রি ফার্ম, কিন্তু এর পিছনে যে আমার পিছনে ভালো করে দেখো, পিছনে দেখো একটা ঘর দেখা যাচ্ছে, ওইটা আমার বড় ফার্ম। ওই যে ফার্মটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই ফার্মটা লোক আমার বড় ফার্ম, ওইটাতেই মুরগি থাকে 2500, এটাতে থাকে 1800 মুরগি। টাটা বন্ধুরা।